Assalamu alaikum. First of all, thank you our resource person সদস্য মিস্টার ইস্তাফিল ভাই অ্যাকচুয়ালি অনেক ভালো একটা উদ্যোগ উনি নিয়েছেন আসলে। তো আমি এখানে বোধহয় সবচেয়ে বুড়ো মানুষ। আমার এই হচ্ছে 60 ইয়ার্স। আচ্ছা আমি রিটায়ার্ড পারসন। তো আমি যেটা হলো ফার্স্ট অফ অল যেটা অনেকে এখানে অনেক কথা বলেছেন আমি শুনেছি আসলে। কথাগুলো ফার্স্ট অফ অল হলো যে আপনার এই যে কোর্সের যে কন্টেন্ট গুলো যে সাজিয়েছেন আসলেই মানে এটা একটা মনে হচ্ছে যে কমপ্লিট একটা কোর্স আসলে। কারণ আমি আইটি ইন্ডাস্ট্রি বা এগুলাতে অনেক দিনই আমার অভিজ্ঞতা আসলে। তো আমি তারপরেও যেটা হলো এই বুড়ো বয়সে অনেকগুলো জিনিস দেখা শিকার অনেক আগ্রহ আসলে থাকে। আমি জাস্ট মানে এনজয় করি বা প্লে করি এরকমই আর কি। তো এই জন্য আমার ধরেন এখন আর ওইটা শিখে কিছু প্রফেশনালি হয়তো কিছু করার আসলে বেশি সুযোগ নাই এখন, বুঝছেন? তো এই জন্য যেটা হলো যে এই জায়গাতে আমি সবার উদ্দেশ্যে বলবো আর কি যে এখানে কমপ্লিট যেমন সফটওয়্যারের প্রোগ্রামিং দেখেন আপনি আমাদের দেশে বা অনেকে কোর্স করায় যে প্রোগ্রামিং ডেভেলপমেন্ট এইটা সেইটা। এখানে দুটো জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে কনসেপ্ট আসলে এটা ভেরি ইম্পর্টেন্ট আসলে। এটা যেরকম ডেভেলপারদের জন্য দরকার, একজন কোম্পানি যিনি সফটওয়্যার চালান তার জন্য দরকার, পুরো টিমের জন্য এটা কমিউনিকেশনটাই হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর টার্মিনোলজি এবং এগুলোর মাধ্যমে আসলে। বাট এইটা আমাদের এখানে কাজ করে না, এটা একটা বিষয়। আরেকটা এখানে এআই এর হেল্প নিয়ে যে কাজ করানো, অ্যাকচুয়ালি আমরা তো অনেক পুরোনো লেভেলের আইটির মানুষ, আমরা কিন্তু ওই ডসের জমানার মানুষ। আমরা যখন ওই ডসে কাজ করেছি, এরপরে তো উইন্ডোজ আসলো অপারেটিং সিস্টেম কথা বলতেছি, তারপরে তো লিনাক্সে কাজ করেছি। তো যার কারণে যেটা হলো আমরা আসলে অনেক বেশি জিনিস, অনেক বেশি এই প্রোগ্রামিং এর অনেক বেশি কোড আসলে আমাদেরকে লিখতে হচ্ছে। বাট বর্তমান সময়ে এই যে একটা স্মার্ট উনি যে প্রথমে ইন্ট্রোডাকশনে যে দেখালেন আসলে যেগুলো আসলে 1-2 ভিতরে আমাদের বিশাল বড় এসকিউএল আমরা হয়তো লিখে একটা স্কিমা ডাটাবেস তৈরি করতেছি, সেটা হয়তো একটা এআই একটা কমান্ড দিয়ে সে বিশাল বড় কাজ আমাদেরকে করে দিচ্ছে। এরকম হয়তো আরো অনেক বেশি জিনিস আপনারা দেখতে পারবেন, আমরাও দেখতে পাবো। এইটার একটা বিষয়। আরেকটা হচ্ছে যে খুব স্মার্টলি মানে প্রেজেন্টেশন এবং ওনার যেটা একটা ওনারশিপ যেটা মনে হচ্ছে আমাকে যে না আপনাকে আমি শিখাবো, আপনাকে শেখানোর জন্য আপনাকে কিন্তু আমি একজন গাইডেন্স একজন ইয়ের মতো আর কি মেন্টরের মতোই আপনাকে কিন্তু আমি তৈরি করে নিয়ে যাব। ওনার কথার মধ্যে থেকে কিন্তু এই জিনিসগুলো বের হয়ে আসছে। এটা কিন্তু খুবই চমৎকার, কারণ আমাদের এই বিষয়গুলোতে আপনি যদি ক্লাস না করেন আপনি সিকোয়েন্স ঠিক রাখতে পারবেন। সরি আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, আমি আমার কথাগুলো শুধু মনোযোগ দিয়ে শুনতেছি। জি জি আমার প্রেক্ষাপটে না, আমি সবার উদ্দেশ্যে বলতেছি। এখানে বোধহয় সবাই আমার অনেক ছোট হবেন, কেউ ছাত্র কেউ হয়তো জাস্ট প্রফেশনাল লাইফে ঢুকেছেন, ওনাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি। উনি যেরকম আসলে ওনারশিপটা নিয়ে নিচ্ছেন যে না এগুলো উনি শিকার একটা উদ্দেশ্য যে এই যে আসলে এগুলো ক্লাস না করলে কিন্তু আপনার সিকোয়েন্স ঠিক থাকবে না, আর প্র্যাকটিস না করলে আপনি কিন্তু পারবেন না। অ্যাসাইনমেন্ট হচ্ছে ওই প্র্যাকটিস, আর হচ্ছে ক্লাস না থাক করলে আপনি কিন্তু সিকোয়েন্স ঠিক করতে পারবেন। এই জন্য স্বাভাবিকভাবেই যে আলটিমেটলি এখানে তো ওনার কোনো বার রাখেন নাই যে এই কোর্স করতে গেলে একটা প্রি রিকুইজিশন যে আমাকে না এই কম্পিউটার সায়েন্সের এই ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এই কোর্স করা থাকতে হবে, ডাটাবেজের নলেজ থাকতে হবে। উনি কিন্তু ওপেন নিয়ে নিছেন, যার কারণে এখানে ধরেন কেউ হয়তো একটু বেশি অ্যাডভান্স লেভেলে, কেউ হয়তো একদম ইনিশিয়াল লেভেলে, আর সবাইকে একটা লেভেলে নিতে গেলে এরকম একটা ডিসিপ্লিন এবং ইয়ে ছাড়া কিন্তু আসলে হবে না। প্লাস ক্লাসকে ম্যানেজ করা, এখানে তো অনেক স্টুডেন্ট অনেকে অনেক লেভেলের এখানে কোয়েশন আসবে, তখন এই কোয়েশন শুনতে শুনতে কিন্তু ক্লাস আসলে করানো যাবে না। তো এই জন্য যেটা হলো ওনার প্রতিটা জিনিস আমি দেখেছি বুঝেছি, আমি ওনার হয়তো অবজেক্টিভটা এটাই আসলে। তো এটা আমরা হয়তো আরো গেলে বুঝতে পারবো আর কি। তো আমার মনে হচ্ছে আমার অনেকগুলো আপনার ইন্টারন্যাশনালি অনেকগুলো ওয়ার্কশপ ট্রেনিং প্রোগ্রাম অনেক জায়গাতে আসলে আমার করার সৌভাগ্য হয়েছিল, বা ইন হাউসও আমার আমি আসলে মেইনলি বেশি আমি ডেটা সেন্টার নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার এই জায়গাগুলোতে বেশি কাজ করেছি। আমি আবার ধরেন সফটওয়্যার ডেভেলপমেন্টও আমি অনেকগুলো আমার সুপারভিশনে আমি অনেকগুলো সফটওয়্যার ডেভেলপ করিয়েছি। আমি ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পার্টটুকু আমি দেখেছি, কোডিং বা এই লেভেলগুলো আমাদের অন্য ইঞ্জিনিয়াররা করেছে, আমি এরকম টিম ম্যানেজ করেছি আর কি। আমি যেটা হলো যে আপনাদের সাথে থেকে আমি আসলে ওই বুড়া হিসাবে আর কি আমি এনজয় করবো আপনাদের এই এগুলাতে। ডেফিনেটলি আপনারা এই যে কোর্স কন্টেন্ট গুলো আমি যেভাবে দেখলাম এবং উনি যেভাবে শুরু করেছেন বা যেরকম আইডিয়া আমি দেখলাম ওনার, আমার মনে হচ্ছে যে আপনারা সবাই যদি সিনসিয়ারলি আসলে এখানে আমরা সবাই পার্টিসিপেট করি ডেফিনেটলি এটার একটা আউটকাম আসবে আসলে। আর ডট এর এই যে প্ল্যাটফর্মে উনি আসলে শিখাচ্ছেন এটার কিন্তু ভালো ডিমান্ড কিন্তু মার্কেটে আসলে। মাইক্রোসফটের এই যে প্ল্যাটফর্ম যেটা এবং যে ফ্রেমওয়ার্ক উনি দেখলাম আমি ইউজ করতেছেন,
এই ফ্রেমওয়ার্ক এবং এই যে টুলস টেকনোলজি গুলা এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল মার্কেটে, কিন্তু উনি ঠিকই বলেছেন আপনারা রাইট ওয়েতে যদি এইগুলো জাস্ট একটু মোটামুটি লেভেলে এক্সপার্ট হওয়া যায়, আপনার ইন্ডাস্ট্রিতে কিন্তু এই টুলস এর খুবই ডিমান্ড আসলে। তো আমার মনে হচ্ছে যে আমি আর দীর্ঘায়িত করছি না আসলে, সবার জন্য দোয়া শুভকামনা। আমাদের ইনস্ট্রাক্টর বা ফ্যাসিলিটেটর যিনি আছেন ওনার প্রতি অনেক আমার পক্ষ থেকে দোয়া শুভকামনা রইল।